এটা আমার কথা নয়, এটা বৈষ্ণবের পদকর্তা বলেছেন, আপন গোপন কথা না কহিবে যথা তথা। এই যে মা অনেকে করে না, কীর্তন শুনতে এসে বসে বসে মালা করে, ও মা মালাটা দেখানোর জিনিস নয়, ভজন যে যার আপন। আমার বাবা মাকে আমি কতটা ভালোবাসি সেটা কাউকে দেখানোর প্রয়োজন নয়। কিন্তু মা এই যে আমি এক্ষুনি একটু আগে বাসাতে বলেছিলাম, এই যে আমাদের সম্প্রদায়ের লোককে, যে আমরা বৈষ্ণব সাজতে পারি, কিন্তু বৈষ্ণব হওয়াটা এত সোজা না। সাজা যা, সাজাটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে, কোনো ব্যাপার না। তিলক করলাম, গলায় তুলসীর মালা দিলাম, হর নাম নাম করতে করতে চলে গেলাম, এটা সাজা। কিন্তু বৈষ্ণব হওয়া কিন্তু খুব শক্ত, এত সোজা জিনিস না। তাই আমার বাবা মাকে আমি কতটা ভালোবাসলাম সেটা কাউকে দেখানোর প্রয়োজন। যখন গুরুদেব মন্ত্র দেন, কাউকে দেখিয়ে দেখিয়ে দেয়, দেন না কানের মধ্যে চাপা দিয়ে, তাহলে আমি কেন লোককে মালায় বাজারে করতে করতে সাইকেলে যেতে যেতে মালা করবো? কিসের জন্য করবো? কিসের জন্য করবো? আমি কতটা নাম করি দেখানোর জন্য? দেখিয়ে কিছু লাভ নেই বাবা, কিছু লাভ নাই। গোপন জিনিস গোপনে রাখতে হবে, আর যে গোপন ভাবে রাখতে পারবে না তার থেকে বড় ধনবান আর কেউ নেই। আমার গৌরী মা কীর্তন করতো দুটি জায়গাতে, কোথায় যাবে? এক হলো শিবা সঙ্গম মাঝে, আর দুই হলো সুরধনির কিনারায়। পারিষদগণকে সঙ্গে করে নিয়ে আজকে আমার গৌরী সুরধনির কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে, পারিষদগণকে সঙ্গে নিয়ে কীর্তন গাইছে। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচিয়া বেড়ায় আমার গৌরাঙ্গ রাই গো, নাচিয়া বেড়ায় আমার গৌরাঙ্গ রাই। সুরধনির কিনারায় হরি বেড়ায়, হরি নাচিয়া বেড়ায়, বেড়াই গো হরি নাচিয়া বেড়ায়। সুরধনির কিনারা